সোনালী ব্যাংকের 18 কোটি টাকা আত্মসাতের ঘটনায় দুদকের করা 26 মামলা থেকে ভুল আসামি জাহালমকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এই ঘটনাকে আরেক জজ মিয়া নাটক উল্লেখ করে তদন্তে দুদকের মতো শক্তিশালী সংস্থাকে আরও স্বচ্ছ ও স্বাধীন হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মাহমুদুল হাসানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সামদানি হক নাজুম। সোনালী ব্যাংকের ক্যান্টনমেন্ট শাখা থেকে 18 কোটি 47 লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবু সালেক নামের এই ব্যক্তির নামে 2012 সালে 33টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। কিন্তু সেই মামলায় ধরা পড়েনি সে। তার পরিবর্তে 3 বছর ধরে জেল খাটছেন জাহালম নামের এক নিরপরাধ ব্যক্তি। পুলিশের ভুল তদন্তের বলি হওয়া জাহালম আছেন কাশিমপুর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। জাহালমের ঘটনার ব্যাখ্যা দিতে হাইকোর্ট তলব করলে রোববার সকালে দুদকের তদন্ত শাখার মহাপরিচালক মুস্তাফিজুর রহমান সহ 4 জন আদালতে হাজির হন। রাষ্ট্রপক্ষ আর দুদকের আইনজীবীর বক্তব্য শুনে জাহালমকে 26টি মামলা থেকে অব্যাহতি দেন আদালত। 33টা মামলার মধ্যে 26টা মামলায় জাহালমের ইনভলভমেন্ট আছে, কাজে এই 26টা মামলায় ওনাকে অব্যাহতি দেন, জামিন দেন, আমাদের কোনো আপত্তি নাই। মূল অপরাধীকে পাশ কাটিয়ে নিরপরাধ ব্যক্তির এমন কারাবাস দুদকের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে উল্লেখ করে ভবিষ্যতে আরও সতর্ক থাকতে দুদককে নির্দেশ দেন হাইকোর্ট। এটি কোনোভাবে সাজানো নাটক কিনা, কারণ আপনারা জানেন যে জজ মিয়ার ক্ষেত্রে আমাদের 21 আগস্টের যে গ্রেনেড হামলার ঘটনা, সেখানে একটি সাজানো নাটক হয়েছিল। প্রকৃত ঘটনাকে আড়াল করবার জন্য জজ মিয়াকে সাজানো হয়েছিল। আদালত মূলত তার রেফারেন্স টেনে বলেছেন যে এরকম কোনো সাজানো নাটক কিনা, কাউকে বাঁচানোর অপচেষ্টা করা হয়েছে কিনা সেটি আমরা দেখব। ঘটনাটি নিছক অসতর্কতা নাকি কেউ এর সাথে জড়িত তা তদন্তেরও নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সামদানি হক নাজুম, নিউজ 24, ঢাকা।